আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর আপত্তি, ঝুঁকিতে ট্রাম্পের গাজা পরিকল্পনা। এবার দেখবেন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজার শাসক গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধী সংগঠন হামাসকে নিরস্ত্র করা নিয়ে প্রস্তাবিত শর্তে রাজি নন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস পুরো নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। যদিও গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন তার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে একটি বড় মাইল ফলক অর্জিত হয়েছে। এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলও নাকি খুবই সন্তুষ্ট। গত অক্টোবরে নীতিগতভাবে সম্মত ওই পরিকল্পনা অনুযায়ী হামাস অস্ত্র সমর্পণ করবে আর ধাপে ধাপে গাজা থেকে সেনা সরাবে ইসরায়েল। সেই পরিকল্পনার ঘোষণা আসার পরেই দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য জটিলতা দেখা দেয়। ইসরায়েলি কর্মকর্তারা জানান, হামাস অস্ত্র পরিদর্শন না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে না। হামাস বলেছে, ইসরায়েলের সেনা প্রত্যাহার ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না তারা। নেতানিয়াহুর পক্ষ থেকে ইসরায়েলের এমন অবস্থান জানানোর পর গতকাল বুধবার রাত পর্যন্ত এ নিয়ে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও নতুন কিছু বলেননি। প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে স্থানীয় সময় গত মঙ্গলবার প্রথমবার প্রকাশ্য মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, কথিত বোর্ড অফ পিস এর শর্ত ইসরায়েলের রাজি হয়নি। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় বর্তমান অবস্থান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না, তবে চুক্তির শর্ত চূড়ান্ত করতে আলোচনা চলবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকির জন্য বোর্ড অফ পিস গঠন করা হয়েছে। এর আগে সোমবার ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন বোর্ড অফ পিসের প্রধান দূত নিকোলাই স্লাদেনেভ। বৈঠকের পরদিন ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে কথা বলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল মনে করছে তারা হামাসকে নিরস্ত্র এবং গাজার বেসামরিকরণ করতে পারবে। আমরা বিষয়টি পর্যালোচনা করছি, একটি খসড়া পাঠিয়েছি। আমরা তাতে সম্মতি দেইনি, সেটি আমাদের খসড়া ছিল না। আমরা মন্তব্য জানিয়ে তা ফেরত পাঠিয়েছি। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।